নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের যেটা দেখাবো সেটা হলো, আপনারা আজীবিকা এন্ট্রি করেছেন কোনো মেম্বারের, এসএইচজি মেম্বারের, সেই আজীবিকা এন্ট্রিটি বিপিএমে পাঠিয়েছেন এবং বিপিএম সেটিকে অ্যাপ্রুভও করে দিয়েছিল। কিন্তু অনেক দিন পরে দেখছেন যে এখানে অ্যাপ্রুভের জায়গায় লেখা আছে কিছু কিছু মেম্বারের, দেখুন রিকনসিডারেশান, অর্থাৎ কিছু একটা চেঞ্জ করতে হবে। আর এখানে দেখুন রিজেক্টে আছে 1, যেহেতু একটা মেম্বারকে রিকনসিডারেশান দিয়েছে তাই এখানে রিজেক্ট অপশানটাতে 1 আছে। এবার কেন এটি দিয়েছে, এটি দেওয়ার কারণ হলো এই মেম্বারটি, এই যে অলকা রায় আছে এখানে, এনার কিছু একটা ভুল আছে লাইভলিহুড, তাই এটা রিকনসিডারেশান অর্থাৎ চেঞ্জ করার জন্য কিছু পাঠানো হয়েছে। তার জন্য যেই যে অলকা রায়ের পাশে আইকনটা আছে, এই আইকনটায় ক্লিক করে নিতে হবে এবং দেখতে হবে কিসের জন্য হয়েছে। যে দেখুন ক্লিক করে নিয়েছি, দেখুন এখানে ক্যাটাগরি দেখাচ্ছে লাইভলিহুড ডিটেলস, আর রিজন দেখাচ্ছে নো ক্রপ সিলেক্ট, মানে ক্রপে কোনো সিলেক্ট করা হয়নি তাই এটা রিজেক্ট এসেছে। তাই আপনাদের এইখানে এই চিহ্নটায় মেম্বারের পাশে যে আইকনটা থাকবে, এই যে বিষয় চিহ্নটা, এই বিষয় চিহ্নটায় ক্লিক করে আপনারা দেখে নেবেন কী কারণে রিজেক্ট এসেছে, সেই কারণটাকে ঠিক করে আপনারা আবার বিপিএমে পাঠাবেন। দেখে নিন, এখানে আমার এই জন্য এসেছে লাইভলিহুড ডিটেলসে নো ক্রপ সিলেক্ট করা আছে বলে। আপনাদেরটা আপনারা দেখে নেবেন, দেখে বুঝে করবেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে ফার্স্ট ওকে করে নেব। ওকে করে নেবার পর দেখুন 3 ডটে যাব, এই মেম্বারের 3 ডটে যাচ্ছি, অলকা রায়ের 3 ডটে যাওয়ার পর ভিউ মেম্বার প্রোফাইল অপশানটায় ক্লিক করে নেব। আপনারাও করে নেবেন, করে নিলাম। করে নেবার পর এখানে আবার দেখুন পেজটা নতুন করে খুলে গেছে, এই পেজটা থেকে আবার এন্ট্রি করতে হবে। এখানে নেক্সট করলাম, তারপরেও এখানে নেক্সট করব। নেক্সট করার পর ইনি লেবার, তাই এনাকে লেবার করে দেবো, আদার্সে ওয়েজ করে দিয়েছি। ওয়েজ করার পর দেখুন বাকিগুলোই কিছু নেই, নন ফার্মেও কিছু নেই, আর ফার্মেও দেখুন কিছু নেই, শুধুমাত্র ইনি লেবার বলে আদার্সে ওয়েজে করা আছে। করার পর এইটাকে আমি কি করব, সাবমিট করে দেবো। সাবমিট অপশানটায় ক্লিক করে দিলাম। করে দেবার পর দেখুন এখানে প্রোফাইল কমপ্লিটেড হয়ে গেল। আগে যেমন ওই লেখাটি দেখাচ্ছিল রিকনসিডারেশন, আর দেখালো না। এরপর আমরা 3 ডটে গেলাম মেম্বারের, যাওয়ার পর লাইভলিহুড অ্যাক্টিভিটিসে ক্লিক করে নিলাম। নেওয়ার পর ওয়েজেসে ক্লিক করে নিলাম। নেওয়ার পর এখানে অ্যাড ওয়েজ টাইপটায় ক্লিক করে নেব। তার আগে দেখুন এখানে আছে গ্রস ইনকাম 0, নেট ইনকাম 0, যেহেতু ওটা চলে গেছিলো সব কিছু, তাই এখানে 0 হয়ে গেছে। এরপর অ্যাড ওয়েজ টাইপে আমরা ক্লিক করে নিয়েছি। নেওয়ার পর দেখুন ওয়ার্ক ক্যাটাগরি অপশানে দেখুন ওপেন লেবার করে দিলাম। ওপেন লেবার করে দেওয়ার পর দেখুন এখানে ডেলি ওয়েজ রেটটা আমাদের দিতে হবে, 240 টাকার দিয়ে দিলাম। অ্যাভারেজ ডে অফ এঙ্গেজমেন্ট পার কোয়ার্টার, পার কোয়ার্টারে কতদিন কাজ পান সেটা আমাকে দিয়ে দিতে হবে এখানে, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন 70 দিন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন গ্রস ইনকাম নিয়েছে। এবার এক্সপেন্ডিচার ইনকামটা দিয়ে দিতে হবে, খরচটা দিতে হবে। খরচটা 1000 টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেট ইনকাম অটোমেটিক 15,800 হয়েছে, দিয়ে সেভ করে দিয়েছি। দেখুন এখানে এবার ওপেন লেবার এসে গেছে, গ্রস ইনকাম 16,800, নেট ইনকাম 15,800 হয়ে গেছে। এইভাবে আপনারা এন্ট্রি করে নেবেন। এন্ট্রি করার পর ঠিকঠাকভাবে এন্ট্রি করে নেবেন, যেটা ভুল হয়েছে সেটা ঠিক করে এন্ট্রি করে ব্যাকে এসে এই যে ওয়েজ আছে, ওয়েজ এটা দেখুন গ্রিন হয়ে গেছে। এবার আমরা যেটা করব অ্যাপ্রুভ করব, ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমরা যেটা করব 3 ডটে ক্লিক করে নেব। 3 ডটে ক্লিক করার পর সেন্ড ফর অ্যাপ্রুভাল যে অপশানটা আছে, এই অপশানটায় ক্লিক করে দেব। দেখুন ডেটা সেন্ড ফর অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভালের জন্য ডেটা সেন্ড হয়ে গেছে। দেখুন অলকা রায় এবার অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, লক পড়ে গেছে। এবার বিপিএম এটিকে অ্যাপ্রুভ করে দিলেই এই মেম্বারটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এইভাবে আপনাদের যে রিজেক্ট বা রিকনসিডারেশান মেম্বার এলে আজীবিকায়
আপনারা এইভাবে ঠিক করে আবার আপলোড করবেন, না হলে রিজেক্টটা থেকেই যাবে। আপনারা এইভাবে সব কিছু ঠিকঠাক করে আপলোড করে দেবেন, তাহলে সেটাকে বিপিএম অ্যাপ্রুভ করে দেবে এবং ডিস্ট্রিক্ট থেকেও অ্যাপ্রুভ হয়ে যাবে, রিকনসিডারেশন আর আসবে না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ভিপিআরপি আজীবিকা লোকোস রিলেটেড নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসছে এবং আসবে, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ধন্যবাদ।